Okay, we can start. আসলে লাস্ট ক্লাসে মানে দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট ক্লাসে মানে আমরা কি করেছি কি লার্ন করেছি হোয়াট উই হ্যাভ লার্ন মনে আছে সবার মানে কি ছিল ডিসকাশনটা এনি আইডিয়া আমি অলরেডি স্লাইড রেকর্ডিং সব আপ করে দিয়েছি সো লাস্ট ক্লাসে যেটা ছিল সেটা হয়েছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং দ্যাট মিন্স দিস ওয়ান ইউ সি মানে এই ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং মানে কম্পিউটিং এরাটা আসলে কিভাবে এসেছে স্যার আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কথা এখন ক্লিয়ার হচ্ছে জি স্যার এখন ক্লিয়ার হচ্ছে ওকে ওকে দ্যাটস ফাইন দ্যাট মিন্স লাস্ট ক্লাসে ছিল ডিস্ট্রিবিউটিং কম্পিউটিং তাই না এই যে কম্পিউটিং সিস্টেমে আমরা যেটা দেখেছি মেইন ফ্রেম পিসি পার্সোনাল কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটিং ইন্টারনেট কম্পিউটিং গ্রেড এবং ক্লাউড কম্পিউটিং রাইট নাও বেসিক্যালি আওয়ার ডিসকাশন উইল বি দ্য ক্লাউড কম্পিউটিং তাই না এটা হচ্ছে দি স্টেট অফ দ্য আর্ট নিউ টেকনোলজি দ্যাট মিন্স কম্পিউটিং এর জন্য এখন পর্যন্ত ক্লাউড কম্পিউটিংটাই আসলে লেটেস্ট বা এটা নিয়ে আমাদের এই ডিসকাশন সো এই ক্লাউড কম্পিউটিং এর আমরা যদি যাই সি দিস ইজ দ্য লেসন 2 that means cloud computing what is cloud computing is there any idea anyone cloud computing টা কি any idea cloud computing কেউ কিছু বলবো না আমরা তো আগেও বলেছি মানে কি আমরা যে এই কোর্সটাতে ক্লাউড কম্পিউটিং আসলে কি শিখবো বা এটা কি ক্লাউড কম্পিউটিংটা কি নো আইডিয়া আমাকে শোনা যায় না স্যার আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না তো কথা না সারাদিন মিটিং করলাম কেউ তো কিছু বললো না এখন কি ক্লিয়ার আমাকে শোনা যায় এখন ক্লিয়ার জি স্যার শোনা যায় স্যার মনে হয় বৃষ্টি পড়তেছে তো স্যার এজন্য মেবি স্যার নেটওয়ার্কে একটু ঝামেলা হচ্ছে আচ্ছা ওকে মানে আমি বলছি যে ক্লাউড কম্পিউটিংটা কি হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং ইজ देयर এনি আইডিয়া এনিওয়ান বলো কেউ কিছু বলবা না কেউ কিছু বলবা না কোনো আইডিয়া নাই ক্লাউড কম্পিউটিং কি আমার কথা শোনা যায় তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ শোনা যাচ্ছে তো হ্যাঁ একটা কিছু রেসপন্স করো তোমরা কি না জানলে একজন বলো যে ক্লাউড কম্পিউটিংটা কি হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং ইজ देयर এনি আইডিয়া নো আইডিয়া একটু কথা স্যার আইডিয়া নাই স্যার আচ্ছা আগের ক্লাসে বলেছি তো আসলে ক্লাউড কম্পিউটিংটা কি আসলে ইউ সি দ্যাট দিস ইজ ইন্টারনেট বেসড কম্পিউটিং এখন কি আইডিয়া পেয়েছি জি স্যার দ্যাট মিন্স তোমার কম্পিউটিং আমি বলেছি যে পিসি ইউজ করছো তোমার দ্যাট মিন্স অন প্রিমিসেস ডেটা সেন্টার আছে দ্যাট মিন্স অন প্রিমিসেস ড্যাফোডিল হ্যাভ ডেটা সেন্টার ইউ if you work in a bank the bank have data center on premises তাদের that means this আর ক্লাউড কম্পিউটিং অন প্রিমিসেস না ইন্টারনেট বেসড কম্পিউটিং তোমার কম্পিউটার কোথায় আছে ইউ ডোন্ট নো ভার্চুয়াল শেয়ার্ড সার্ভার দ্যাট মিন্স সার্ভার আছে কোথায় সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম ডিভাইসেস এভরিথিং ইজ দ্য ইন্টারনেট দ্যাট মিন্স তুমি টাচ করতে পারবে না ইউ ডোন্ট নো যে ওয়্যার ইজ ইউর সার্ভার ইউ গেট মাই পয়েন্ট অর নট দ্যাট মিন্স দিস ইজ ক্লাউড কম্পিউটিং এইটার রিসোর্সটা তুমি মানে অন ডিমান্ড বেসিসে ইউ উইল গেট মানে নরমালি অন প্রিমিসেস এর যে ডিভাইস যে কম্পিউটিং আছে দ্যাট মিন্স মানে ইটস নট পসিবল টু ইনক্রিজ ইনস্ট্যান্টলি হোয়াট উইল দ্য গেট দ্য বেনিফিট ফ্রম ক্লাউড কম্পিউটিং তোমার ডিভাইস
everything, firewall, money system, everything you will get the from the cloud, from the internet. So this is basically, that means internet based computing. Internet based the computing, this is cloud computing. And you see access to the cloud computing, that means it's all information that a digitalized system has to offer to provide as a service. That means এই যত ইনফরমেশন আছে, তুমি একটা মডেল, একটা সিস্টেম ইন্টারনেট বেসে you can access these services available to the internet cloud without having the any previous মানে নো হাউ। তোমার কোনো কিছুই দরকার নাই। দ্যাট মিন্স এখন বলেছে কোনো নো হাউ দরকার নাই, ম্যানেজিং দ্য রিসোর্সেস ইনভলভ। রিজন কি? রিজন হচ্ছে এভরিথিং ইজ রেডি। কেমন? ধরো তুমি একটা ডেটা, ইফ ইউ উড লাইক টু establish a data center, what will happen? You have to purchase, you have to design and diagram, you need the architect, you need the device, you need the plan, say তোমার দরকার রাউটার, সুইচ, মানে you need a lot of component। তোমার ধরো তোমার স্টোরেজ লাগবে, তোমার ডেটা ব্যাকআপ লাগবে, you need the firewall, you need the router, switch, a lot of devices you need। and শুধু এগুলি হইলেই হবে না, you have to configure it all the devices, but in the cloud you will get the everything ready made। তুমি সবকিছু ওখানে পাবা, জাস্ট তোমাকে, তুমি ইনফ্রাস্ট্রাকচার ইজ রেডি, তোমার ফায়ারওয়াল ইজ রেডি, তোমার রাউটার, সুইচিং, এভরিথিং ইউ উইল গেট দ্য রেডি। দ্যাট মিন্স খুব বেশি তোমার নো হাউ না হইলেও তুমি ইউজ করতে পারো। বাট তুমি বলবা তাহলে এটা আমি কি শিখবো? এটা অ্যাজ এ ক্লায়েন্ট তোমার খুব একটা নলেজ না হইলেও তোমার কিন্তু কাজ চলবে। বাট এই ইনফ্রাস্ট্রাকচারটা যারা প্রোভাইড করছে, দ্য পিপল আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন, এই যে বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য, দে হ্যাভ দ্য হিউজ নলেজ। সো তোমার, আমি যদি ধরো সে এই ড্যাফোডিল ইউনিভার্সিটি যদি বা কোনো একটা ইউনিভার্সিটি যদি উড লাইক টু মানে তার ডেটা সেন্টার না করে সে ক্লাউডে যেতে চায়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো পরে। দ্যাট মিনস সে ইজিলি, মানে তার কোনো সেটআপের জন্য 6 মান্থ বা 1 or 2 ইয়ার দরকার নাই, মানে ইনস্ট্যান্টলি হয়তো 1 or 2 আওয়ারের মধ্যে you can access, you can use the resources। so this is the opportunity। খুব বেশি একটা নো হাউ এখানে দরকার হচ্ছে না। so access to the cloud computing, you see that means you don't know that, you see if you think that in the cloud a infrastructure কোথায় আছে, you don't know from, you say এটা যদি একটা কান্ট্রিও চিন্তা করি, no problem, from anywhere you can use। you don't know তুমি রিসোর্স যা দরকার, you are getting the storage, you are getting the firewall, you are getting the application, you are getting the software, you are getting the everything, your OS, everything you will get the from cloud। and so anytime, anywhere, you can use, মানে এটা যে কোনো জায়গা থেকে তুমি ইউজ করতে পারো, লাইক তোমার ডেটা সেন্টারের সাথে তুমি ইউজ করতে পারো। so এটা বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু পারচেজ দ্য রিসোর্সেস। আমরা এটা টোটাল ইয়েটা আমরা দেখবো যে সেটআপটা আসলে কিভাবে হচ্ছে, কিভাবে হয়, এই কোশ্চেন নাই, বাট আমরা ট্রাই করবো যে টোটাল মানে প্র্যাকটিক্যালি আসলে কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা কেমন হয় বা কিভাবে হচ্ছে সেই নলেজটা আসলে আরো ইনক্রিজ করবে। সো এইখানে দ্যাট মিন্স ইউজ সেটআপ, মানে যেমন আমি যদি চিন্তা করি কোনো একটা এই যে অর্গানাইজেশনের, ধরো সবচেয়ে ওয়ার্ল্ডের যদি রিনাউন একটা ক্লাউড কোম্পানির নাম বলি, ধরো AWS এর নাম, তো তোমরা কি শুনেছো কিনা আই ডোন্ট নো, শুনেছো AWS এর কথা? AWS এর নাম শুনেছো? আচ্ছা, AWS হচ্ছে ধরো একটা ক্লাউড প্রোভাইডার, দে হ্যাভ দ্য, অ্যামাজনের নাম শুনেছো? হ্যাঁ, AWS, দ্যাট মিন্স AWS ওদের ধরো এই মানে ওয়ার্ল্ড ওয়াইড ধরো একটা ক্লাউড অর্গানাইজেশন, দে হ্যাভ দ্য ধরো হোল ফ্যাসিলিটি। এই ধরো বাংলাদেশে ওদের কোনো সেটআপ নেই, দে হ্যাভ দ্য সেটআপ ইন ইন্ডিয়া, এই সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তাদের এই সেটআপ আছে। দ্যাট মিন্স তুমি এই তোমার ডেটা কোথায় আছে ইউ ডোন্ট নো, বাট ইউ ক্যান গেট দ্য হিউজ ফ্যাসিলিটি, মানে আনলিমিটেড ফ্যাসিলিটি, মানে এখানে তোমার মানে ইনফিনিট ফ্যাসিলিটি তোমার বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। আবার একবার সিম্পল তুমি একটা নিজের পার্সোনাল ওয়েবসাইট ইউজ করবা, সেইখানের জন্য একটা লিমিটেড রিসোর্স দরকার হয়, ইউ ক্যান ইউজ, নো প্রবলেম, নো ইস্যুস।
সো একেবারে তোমার জিরো থেকে ধরো তুমি $10 থেকে স্টার্ট করে ইউ ক্যান ইউজ দা আপ টু মানে আনলিমিটেড রিসোর্সেস। সো এটা হিউজ এমন অর্গানাইজেশন আছে। আমরা এখন যদি আমরা হিস্ট্রিটা চিন্তা করি, দেখো এইটা হচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানিজ থেকে ফার্স্ট হয়তো এই চিন্তাটা হয়েছে। আমরা যদি ফার্স্ট বেসিক্যালি স্টার্ট করি, একটা দেখবো সেলস ফোর্স নামে একটা বিগ অর্গানাইজেশন আছে, এটা salesforce.com এ গেলেই দেখবা। দ্যাট মিনস 1999 এ তারা ফার্স্ট দে হ্যাভ স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন, দ্য ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, যেটা ক্লাউড কোম্পানির মতো বা ক্লাউড কোম্পানির ফার্স্ট কনসেপ্টটা তারা দিয়েছে। এইটা হচ্ছে সেলসফোর্স। এবং 2002 তে ইউ সি দ্যাট আমরা AWS এর তোমরা নাম শুনো না একটু, যেহেতু ক্লাউড মানে কম্পিউটিং করেছো, তুমি যদি কেউ এই কোর্সটার কথাই দেখে কোনো জায়গায় তুমি যদি ইন্টারভিউ দিতে আসো, সেই ইন্টারভিউতে যদি আমি থাকি বা আমার মতো কেউ থাকে, তোমার এই কোর্সটা দেখলেই বুঝবে ও আচ্ছা আচ্ছা ক্লাউড, তুমি কি ক্লাউড কম্পিউটিং এর কোর্স করেছো, মানে তোমার কোনো টপিক ছিল, ভেরি গুড। আচ্ছা বলো তো একটা ওয়ার্ল্ডের সেরা কোনো ক্লাউড কম্পিউটিং বা এটা কি করে ক্লাউডের কখন স্টার্ট হয়েছে, বা সেরা দিয়ে একটা অর্গানাইজেশনের নাম বলো, বা কিভাবে তারা কাজ করছে, কোথায় করছে। তুমি যদি এই দিস ইজ দ্য বেসিক ইনফরমেশন, এই কোর্স করা লাগে না। সো এই নলেজটা না থাকলে আসলে এই কোর্সের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। তোমার যেহেতু আমি বলেছি দিস ইজ দ্য ভেরি মানে একেবারে কন্টেম্পোরারি কোর্স, টাইম ডিমান্ডিং একেবারে কোর্স, যেটা দিয়ে হিউজ জব অপরচুনিটি সারা ওয়ার্ল্ড ওয়াইড আছে। সো এইটা হচ্ছে দেখো 2002 তে ইউ সি দ্য AWS ফার্স্ট স্টার্ট, ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, মানে অ্যামাজন ওয়েব, AWA স্ট্যান্ড অন অ্যামাজন ওয়েব সার্ভিসেস। ইউ সি দ্যাট 2002 তে স্টার্ট করেছে। 2006 ইউ সি দ্য গুগল ডক, আমরা উই আর ইউজিং দ্য গুগল ডক নাও, অ্যামাজন ইলাস্টিক কম্পিউটিং। এবং অ্যামাজনের এই যে এটাকে বলে EC2, ইউ নো দ্যাট মিনস হচ্ছে এই যে আমরা ধরো আমাদের ওয়েব সার্ভার, ওখানে ধরো আমাদের LMS, তোমরা যে LMS আমরা ইউজ করছি, আমাদের PLC company is hosting the AWS. That means we are using the EC2 money. You see the elastic computing. This is that means is the computer. এখানে তুমি এই কম্পিউটার EC2 তে তুমি আসলে কি কত CPU নিচ্ছ, কত RAM নিচ্ছ, কি মানে স্টোরেজ কত নিবা, দ্যাট মিনস হচ্ছে যে একটা সার্ভার তুমি নিচ্ছ, বেসিক্যালি একটা ভার্চুয়াল সার্ভার নিচ্ছ। You can assign, you can just within click, you can increase the RAM, you can increase the storage, then based on the storage you have to pay every day, মানে এভরি সেকেন্ডের জন্য বিল আসবে, সেইভাবেই তোমাকে আফটার কমপ্লিটিং দ্য মান্থ ইউ হ্যাভ টু পে। সো যেমন গুগল ডক ইউজ করে, হ্যাঁ, Eclipse 2008, you see Microsoft Azure, that means another renowned organization, Microsoft Azure, যেটা ক্লাউড হচ্ছে মাইক্রোসফটের যেমন গুগলেরও যেমন আছে এবং ওরাকেলেরও আছে। ওরাকেলও এখন কিন্তু শুধু ওরাকেল মানে ডেটাবেস দিয়ে না, ওরাকেলের কিন্তু ওদেরও ক্লাউড সার্ভিস আছে, একজন মাইক্রোসফট Azure, this is the world right. So এই যে AWS, মাইক্রোসফট বা ওরাকেল, যে they have the কি cloud facility, এখন based on their infrastructure, based on their service, based on your requirement, you have to find it out which company will be the best for you, মানে সেটা ইকোনমিক্যালি হোক, based on the service হোক, based on the মানে কোয়ালিটি হোক, based on the infrastructure হোক, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। আমার কথা কি শোনা যায়, ক্লিয়ার শোনা যায় এখন? জি স্যার। ওকে, সো এইটা হচ্ছে দ্যাট মিন্স আমরা মানে উইল ট্রাই মানে এই যে AWS নিয়ে আমরা একটু ডিটেল ডিসকাস করব কোন এক সময়, যে আসলে AWS এ কি কাজ করছে। এবং বাংলাদেশে হিউজ পিপল আছে যে আউটসোর্সিং হইতে স্টার্ট করে যে AWS এর উপর কাজ করছে, কারণ AWS এর তুমি যে মানে অনেক অর্গানাইজেশনই দেখবা তাদের most of the information বা হোস্টিং তারা ইউজ করছে AWS এ। দ্যাট মিন্স দে নিড দ্য হিউজ মানে লট অফ ইঞ্জিনিয়ার, যে AWS এক্সপার্ট পিপল দরকার। and we have the academy, আমরা আমাদের একটা AWS একাডেমি আছে, যেটা আমরা অনলি একটা ব্যাচ অলরেডি আমরা কমপ্লিট করেছি, আর একটা ব্যাচ রান করব। সো এটা গ্রো করছে তো বাংলাদেশে র্যাপিডলি। এবং ইউ সি দ্য আর্কিটেকচার, হোয়াট উইল বি দ্য আর্কিটেকচার, এটা এই আর্কিটেকচারটা হচ্ছে দ্যাট মিন্স তুমি ধরো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে তোমার দরকার নেই, বাট আমরা টেকনিক্যাল পিপল হিসেবে you know the architecture, system architecture, that means software system, তোমার কি সফটওয়্যার আছে, cloud computing typically involve multiple cloud components, মানে এখানে তোমার মাল্টিপল কম্পোনেন্ট, ইউ সি
ক্লাউড সার্ভিসেস, ক্লাউড প্ল্যাটফর্মটা কি আছে, ইনফ্রাস্ট্রাকচার কি আছে, স্টোরেজ কি আছে, দ্যাট মিনস এই আর্কিটেকচারটা তোমার কেমন হবে, তুমি কি ইউজ করবা, তুমি কোন অ্যাপ্লিকেশন ইউজ করবা, কোন ইনফ্রাস্ট্রাকচার চাও, মানে তুমি কি সফটওয়্যার শুধু সফটওয়্যারই চাও, ইনফ্রাস্ট্রাকচার চাও, দ্যাট মিনস বেসড অন এই আর্কিটেকচারের উপরে ডিপেন্ড করে তোমার রিকোয়ারমেন্টটা সেইভাবেই তোমার আসবে যে আসলে তোমার আর্কিটেকচারটা কি হচ্ছে, তুমি কি চাচ্ছ। সো এটাতে ক্লাউড এই যেটা কম্পোনেন্টস যদি আমি বলি কি কি কম্পোনেন্টস থাকতে পারে, আমি বলেছি তোমার একটা যেমন ডেটা সেন্টার করতে হইলে তোমাকে যেমন অনেক কম্পোনেন্টস কনসিডার করতে হয়, এখানে দেখো ক্লাউডের কম্পোনেন্টস যদি আমি চিন্তা করি, ইউ সি দা সফটওয়্যার এজ এ সার্ভিস, দ্যাট মিনস মানে এস ডাবল এস ডাবল এস দেখো স্যাস যেটা বলে, দেখো দ্যাট মিনস হলো এই সফটওয়্যার এজ এ সার্ভিস, সফটওয়্যার রেফার টু দ্য, you see says refer to the software that's made available as the web, এই যে ওয়েব বেসড সার্ভিসেস সফটওয়্যার এজ এ সার্ভিস, দ্যাট মিনস হচ্ছে ইউ উইল গেট দ্য সে তোমার কোন যেমন আমরা চেষ্টাই নিয়েছি সফটওয়্যার এজ এ সার্ভিস যদি আমি চিন্তা করি, সেইখানে তোমার ওয়েস নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি যেই মানে অ্যাপ্লিকেশন যে সফটওয়্যার ইউজ করবা ওয়েস থেকে মানে যত টাইপের সফটওয়্যার তুমি ইউজ করবা, তুমি যদি PHP ইউজ করো, তুমি যদি তোমার লিনাক্স হোক, উইন্ডোজ হোক, এভরিথিং উইল গেট সফটওয়্যার এজ এ সার্ভিস, তুমি প্ল্যাটফর্মও পাবা, ওইখানে সফটওয়্যার মানে তোমার আলাদা কোনো ওয়েস, আলাদা কোনো ওরাকেল নিলে ওরাই ওরাকেল দিবে তোমাকে, সেটা ইয়ে করো সফটওয়্যার এজ এ সার্ভিস, ইউ উইল গেট, আমরা যে এখানে উইন্ডোজের ধরো লাইসেন্স কিনি, ইউ উইল গেট দ্য লাইসেন্স উইন্ডোজ, তুমি লিনাক্স হোক যে কোনো মানে যেই সফটওয়্যারই তুমি ইউজ করতে চাও, সফটওয়্যার এজ এ সার্ভিস উইল গেট from the cloud, এটা যে এটা as a basic সার্ভিস হিসেবে প্রতিটা মাইক্রোসফট অ্যাজুরে গেলেও তুমি তোমার যদি বলো যে না আমার উইন্ডোজ নাই, আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস যদি বা ইনফ্রাস্ট্রাকচার এজ, তুমি শুধু ইনফ্রাস্ট্রাকচারটা পাবে, তোমাকে শুধু ইনফ্রাস্ট্রাকচার দিবে, ইউ হ্যাভ টু এই ইনফ্রাস্ট্রাকচার দিলে তুমি তোমার নিজের মতো যা ইচ্ছা ইউ ক্যান ডু ইট, তুমি সেখানে করবা, এটা সফটওয়্যার ওরা মানে এখানে তোমার সফটওয়্যার তোমার নিজের মতো করে তুমি যা ইচ্ছা দিবে, আর এখানে সফটওয়্যার তোমার না, সবকিছু ওরা পাবে। ইউটিলিটি কম্পিউটিং এর মানে এই যে ক্লাউড কম্পিউটিং এর যত ইউটিলিটি আছে, অ্যাবিলিটি টু স্টোরেজ, ভার্চুয়াল সার্ভার, অন ডিমান্ড, দ্যাট মিনস ইউটিলিটি যত ধরনের আছে তোমার এখানে, কিন্তু তোমার যেহেতু ভার্চুয়ালি ইটস নট পসিবল টু ফিজিক্যালি টু আপগ্রেড ইউর র্যাম, ফিজিক্যালি টু আপগ্রেড ইউর সিপিইউ, সো মানে এইটা যা দরকার ইউ উইল গেট দ্যাট মিনস উইদিন ক্লিক। আমি যেটা বলেছি, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারটা একটা সময় দেখবো, হয়তো পরের ক্লাসে পরের হয়তো ফোর্থ ক্লাসে আমরা একটু দেখার চেষ্টা করব যে মানে কত সিম্পল, মানে কত লাইফ কত ইজি হয়ে যাচ্ছে, আমরা ইজিলি তুমি তোমার সিপিইউ, র্যাম, এভরিথিং ইউ ক্যান ইউজ। সো ক্লাউড বেসড ওয়েব সার্ভিসেস সিমিলার, এই ক্লাউড বেসড ওয়েব সার্ভিসেস উইথ আর SaaS আই মানে everything you will get basically is from the online. That means you can use the PayPal, বাংলাদেশের নাই এই ক্রেডিট কার্ড অথবা ব্যাংক, এখন কিন্তু ব্যাংকের মধ্যেও তুমি থ্রু ব্যাংকের মাধ্যমে তুমি পে করতে পারো, ইটস নট এন ইস্যু। দ্যাট মিনস তোমাকে মানে এই পে করাটা আগে হয়তো অনেক ডিফিকাল্টিস ছিল, কিন্তু আমরা খুব ইজিলি এখন কিন্তু এই সার্ভিস পে করতে পারছি। ম্যানেজ সার্ভিস প্রোভাইডার, দ্যাট মিনস you see the grandfather of the cloud, managed services, you see the grandfather, not the father, grandfather of the cloud, that means managed services application, money application to instead of IT, that means the end user IT, that you don't need the huge number of people, তোমার ধরো ইনফ্রাস্ট্রাকচার ওখানে চলে গেলে তোমার এই খুব একটা আইটি পিপল, সো একটা ডেটা সেন্টারে মানে কমপক্ষে মানে তোমার ধরো 20 থেকে 25 পিপল দরকার হচ্ছে, বাট ইনফ্রাস্ট্রাকচার ওখানে চলে গেলে তোমার কিন্তু সেই মানে এত পিপল লাগবে না, হয়তো 2 জন পিপল দিয়ে তুমি 20 জনের জায়গায় তুমি ম্যানেজ করতে পারবে। এবং আমরা যেটা বলেছি, আজান দিচ্ছে, আমরা এখন একটু আপাতত করব। সো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস যেটা বলেছি, ইউ উইল গেট দ্য অনলি ইনফ্রাস্ট্রাকচার। ধরো কম্পিউটারটা পাইলা তুমি, তোমাকে একটা সার্ভার, একটা ভার্চুয়াল একটা সার্ভার তোমাকে দিয়েছে, এটা ডেলিভারি তোমার অ্যাক্সেস দিয়েছে, এখন তুমি কি ইউজ করো, এইটা ক্লাউডের, এটা অ্যাজুর হোক, এটা AWS হোক, তাদের কোনো হেডেক নেই, তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করবে। তোমাকে একটা ইনফ্রাস্ট্রাকচার, তুমি যেভাবে ইনফ্রাস্ট্রাকচার চেয়েছো তোমাকে অ্যাক্সেস দিয়েছে, এখন দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি, তোমার এটা ডিলিট করে দিলা না কি করেছো, মানে বা এটা তুমি ইউজ করো নাই বা ইউজ করেছো, বেসড অন দ্য ইনফ্রাস্ট্রাকচার ইউ হ্যাভ টু পে।
So this is the concept of cloud computing. মানে আমরা নামাজের পরে 10 মিনিট পরে স্টার্ট করব, মানে আপ টু ইজ देयर এনি কোশ্চেন ফ্রম ইউ? কোনো কোশ্চেন আছে? রাইট, এই যে এতটুকু ডিসকাস করলাম, কারো কোনো কোশ্চেন আছে? ইজ देयर এনি কোশ্চেন? জি না স্যার। তোমরা কি সবাই কথা শুনতে পাচ্ছ? তোমরা একটু রেসপন্স কম করো। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, আমরা একটু নামাজের ব্রেক নিচ্ছি এখন, প্রায় 10 মিনিটস এর মধ্যে আমরা আবার জয়েন করব, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ।
আমরা কি সবাই ব্যাক করেছি? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা কি স্টার্ট করব? জি স্যার। 24 জন ছিল তো, এখন তো 19। ওকে, আমরা স্টার্ট করছি। You see, that means cloud components discuss করলাম। You see that cloud deployment models. This is very important. অনেক কি মডেল আছে আমরা জানি, this is public, private, community and hybrid. That means এই যে তিন চারটা যে মডেল আছে, তোমাকে you have to choose যে কোন মডেলে তোমার আমার অর্গানাইজেশনের জন্য বা আমার নিজের জন্য বেটার হবে। যদি বলি পাবলিক, you see the public মানে in general সবার জন্য, এখানে ইলাস্টিসিটি আছে বা ইউটিলিটি প্রাইস আছে, এক্সপার্টাইজের ইস্যু আছে। প্রাইভেট হইতে পারে, মানে আমি বেসড অন আওয়ার রিকোয়ারমেন্ট, প্রাইভেটে আসলে কি হইতে পারে, যেমন তোমার ওভার কন্ট্রোল থাকবে, রেগুলেশন, তোমার কিছু ফ্লেক্সিবিলিটিও আছে, সেটা যদি আমরা ইনভেস্ট করি। কমিউনিটি হচ্ছে গ্রুপ অফ পিপল, অনেক একটা ক্লাউড আমরা হয়তো অনেকগুলি মানে কমিউনিটি ইউজ করছি। আমরা যদি একটা ক্লাউড করি ফর দ্য তিনটা ব্যাংক ওইখানে ইউজ করছেন, যদি তাদের মধ্যে এই ধরনের রিলেশন থাকে, উই ক্যান ইউজ দিস মডেল। হাইব্রিড হইতে পারে, বোথ পাবলিক এন্ড প্রাইভেট। সো বেসড অন দ্য মডেল ইউ হ্যাভ টু চুজ, মানে আমাদের সবগুলি মডেল নিয়ে জানতে হবে আসলে কোনটা কি করে, কিভাবে করে, বা আমি কোনটাতে যাব। That means you know that this is the public. If you discuss the on public, you see the public cloud available for the general public. That means also for all. The infrastructure also for all, but it a commercial. It a public cloud money. This is not the free. আমরা ফ্রি গুগলের অনেক কিছু পাচ্ছি, AWS এরও পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে লিমিটেড একটা রিসোর্সেস। বাকিটা কিন্তু মাইক্রোসফটের অনেক রিসোর্স আমরা ফ্রি পাচ্ছি, কিন্তু মাইক্রোসফটের আলাদা। এই যে পাবলিক ক্লাউড আছে পেইড সার্ভিস। That means এই যে all people এর জন্য ইউজ করতে পারে, যেমন আমরা বলেছি AWS, Amazon ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট অ্যাজুর বা গুগলের যেমন পাবলিক ক্লাউড আছে, we can use this. এখন কথা হচ্ছে with this model customer have no visibility. Remember it, কাস্টমারের কোনো ভিজিবিলিটি নাই, there is no control over the infrastructure is located, এবং ইনফ্রাস্ট্রাকচারেরও কোনো কন্ট্রোল থাকবে না, এবং কোথায় আছে সেটাও তোমার জানার স্কোপ নেই। কারণ হচ্ছে তুমি দেখেছো AWS এ করেছো, তোমার ডেটা কোথায় আছে, কোন জায়গায় আছে, ইউ ডোন্ট নো, মানে এভরিথিং। বাট এই গুড ফেইথে মানে তোমাকে এটা করতে হবে, কারণ এটা কনফিগারেশন সিকিউরিটি বেশ কিছু তারাই করে দিবে, বাট ইউ ক্যান ডু মোর। আমরা নিজেরও তোমাকে অ্যাক্সেস দিলে ইউ ক্যান ডু। দ্যাট মিন্স দিস ইজ দ্য পাবলিক। এই যারা পাবলিকলি, যারা কমার্শিয়ালি এই অর্গানাইজেশন গুলো ইউজ করছে। এবং প্রাইভেট হচ্ছে প্রাইভেট ক্লাউড, এটা হচ্ছে তুমি যদি নিজেও করতে চাও ইউ ক্যান ডু ইট। তোমার হিউজ কোম্পানি আছে এটা সাপোর্ট দেওয়ার জন্য অন প্রিমিসেস। দ্যাট মিন্স ইউ ক্যান মানে এনশিওর বা ইউ ক্যান মেক এ সেটআপ ইন ইউর মানে অন প্রিমিসেস সেটআপের জন্য আমরা যেটা করি, সেটা নরমালি আমরা যেটা করি সেটা কিন্তু ক্লাউড বেসড না, প্রাইভেট ক্লাউড। দ্যাট মিন্স ইউ ক্যান ইনক্রিজ, ইউ ক্যান ডিপ্লয়, মানে এটা মানে তুমি এটাও তোমার একটা ফ্লেক্সিবিলিটি আছে, তুমি ইচ্ছা মতো এটা করতে পারো। এবং অনেক থার্ড পার্টি আছে, এর মাধ্যমে তুমি প্রাইভেট নিজেও যদি মনে করো যে হ্যাঁ আমি নিজেও আমার এমন একটা ক্লাউড সার্ভিস করতে চাই বা আমার নিজের ইউজের জন্য, ইউ ক্যান ডু ইট। এবং হাইব্রিড হচ্ছে বোথ, ইউ নো, দ্যাট মিন্স প্রাইভেট পাবলিক দুইটাই মিলে, দিস ইজ দ্য হাইব্রিড। এবং দুইটা তুমি নিজে একটা প্রাইভেট করেছো, কিছু সার্ভিস তোমার মনে হচ্ছে তুমি ইউ ক্যান গেট ফ্রম দ্য পাবলিক। এই দুইটার মিলে যদি তুমি দেন কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো, সেইটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। এটা হচ্ছে যেমন থার্ড পার্টি ক্লাউড প্রোভাইডার থাকবে, এবং তুমি নিজে এখানেও তোমার এই ফ্লেক্সিবিলিটি ইনক্রিজের জন্য হাইব্রিডটাও বেটার, কারণ হচ্ছে তুমি পাবলিক এবং প্রাইভেট দুইটারই একটা ফ্লেক্সিবিলিটি, দুইটারই ফ্লেভার তুমি পাচ্ছ। সো এইটা প্রাইভেট নিয়ে আমরা নিজেরাও প্রাইভেট এটা সেট আপ করতে পারি। ইউ নো দ্যাট দিস ইজ দ্য সামারি। যদি আমি দেখি এই যে ডিপ্লয়মেন্ট মানে ক্লাউডের মডেলস এর জন্য যেটা আমরা বলছি প্রাইভেট, দ্যাট মিন্স ইউ সি দিস ইজ দ্য অন প্রিমিসেস হার্ডওয়্যার, এভরি হার্ডওয়্যার উইল বি অন প্রিমিসেস। দ্যাট মিন্স এখানে বেশ সিকিউরিটি এবং ডেটা তোমার কন্ট্রোলে থাকবে, যে ইউ আর ইউজিং দ্য ক্লাউড ডেটা ইন মাই হাউস। সো এটা করতে পারে। এবং ইউ সি দ্য
a lot of vendors যেমন HPE, VMware এর নাম শুনেছো, HP এর নাম শুনেছো, Dell, EMC, IBM, Red Hat, Microsoft and OpenStack, এই কোম্পানিগুলি আছে, আর lot of company আছে. This is the renowned organization. You can get support. তাদের কাছে ডিফারেন্ট, ধরো তুমি EMC এর কাছ থেকে স্টোরেজের জন্য, VM এর কাছে তুমি PC পাবা, তুমি দ্যাট মিন্স এইভাবে IBM এর কাছে কমপ্লিট হার্ডওয়্যার পাবা, HP এর কাছে হার্ডওয়্যার পাবা. এই ধরনের মানে হিউজ অর্গানাইজেশন আছে. তুমি যদি ইফ ইউ উড লাইক টু মানে এস্টাবলিশ এ প্রাইভেট ক্লাউড, ইউ ক্যান ডু ইট. সো অন প্রিমিসেস, দ্যাট মিন্স ইউ সি দ্য হাইব্রিড. আমরা যে দ্যাট মিন্স দুইটা পাবলিক এন্ড প্রাইভেট যদি দুইটাই মডেল এখানে একসাথে, দ্যাট মিন্স মিক্স অফ দ্য অন প্রিমিসেস এন্ড প্রাইভেট ক্লাউড এন্ড পাবলিক ক্লাউড, দেন ইট উইল বি দ্য hybrid, then combination of both public and private. And you see the public cloud হচ্ছে এই যে যারা আছে, that means হচ্ছে pay as you hardware, but একবারই তুমি ইনভেস্ট করবা এইখানে. no need to invest at a time. তুমি পাবলিকে তোমার at a time কোনো ইনভেস্টমেন্ট নাই. তুমি যদি মনে করো তোমার রিসোর্সটা তুমি অফ রাখবা, রাতে 2 ঘন্টা অফ রাখবা, 2 ঘন্টার বিল তোমার সেভ হবে. তুমি যদি মনে করো এক সপ্তাহ অফ রাখবা, তুমি যদি মনে করো রাতে রিসোর্স কম হয়, আমি রাতে মানে আই ক্যান মানে রিডিউস দ্য রিসোর্স, ইউ ক্যান ডু ইট. দ্যাট মিন্স পে, এখানে কথাই হচ্ছে পে অ্যাজ ইউ গো. তুমি যতটুকু ইউজ করবা সেটারই তোমাকে প্রাইস দিতে হবে. এবং AWS বলেছি, প্লিজ রিমেম্বার ইট. দ্যাট মিন্স এই যে ক্লাউড যদি আমি পাবলিক বা কমার্শিয়াল বা পাবলিক ক্লাউড, AWS আছে, মাইক্রোসফট অ্যাজিউর আছে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম আছে, দ্যাট মিন্স দে আর দ্য রিনাউন্ড. আমার কথা কি বোঝা যায়? কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। সো এইটা হচ্ছে তোমরা, দ্যাট মিন্স আমরা ধরো পাবলিক, আমরা যেই ক্লাউড গুলি, যেমন আমাদের জিমেইল ইউজ করছি, দিস ইজ মানে ক্লাউড, আমরা ফ্রি ইউজ করছি. আমরা হয়তো এই যে গুগলের এটা ইউজ করছি. AWS এর হচ্ছে হ্যাঁ, AWS, দ্যাট মিন্স আমরা AWS এর যদি পাবলিক আমরা নিব, দ্যাট মিন্স এই জায়গাটায় যেমন তোমাকে হার্ডওয়্যার প্রাইভেটে পারচেজ করতে হবে, তোমাকে VMware পারচেজ করতে হবে, তোমার ডেলের কাছে তোমার মানে হয়তো হার্ডওয়্যার নিবা, তুমি VM নিবা, তারপরে মাইক্রোসফটের সার্ভিস নিবা, বা যার কাছ থেকেই নাও, ইউ উইল গেট দা মানে তুমি যেটা বলেছি তোমাকে এই প্রোডাক্ট গুলি তোমাকে ইউ হ্যাভ টু পারচেজ এট এ টাইম বেসড অন ইউর রিকোয়ারমেন্ট. বাট এখানে আসলে কোনো কিছুই পারচেজ করতে হবে না পাবলিকে, বাট তুমি যা ইউজ করবা ইউজের উপরে তুমি পে করবা. সো এইটা হচ্ছে দুইটার মধ্যে আমরা যদি বলি যে আসলে কোনটা. এখন যদি আমরা অ্যাডভান্টেজ চিন্তা করি, ইউ থিংক দ্যাট অ্যাডভান্টেজ অফ ক্লাউড কম্পিউটিং, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ সবকিছুরই আছে. অ্যাডভান্টেজ হচ্ছে ইনক্রিজ স্টোরেজ ক্যাপাসিটি. দ্যাট মিন্স হচ্ছে অ্যাডভান্টেজেস যদি বলি, স্টোরেজ হচ্ছে হিউজ একটা ইস্যু. ধরো আমরা একটা VLC ইউজ করেছি, মানে এভরি সেমিস্টার আমাদের ধরো 1 TB ইউজ হয়ে যাচ্ছে, 1 TB এর উপরে. সো এই যে 1 TB যদি আমি অন প্রিমিসে থাকি, ইটস ইম্পসিবল টু ম্যানেজ. যে এভরি সেমিস্টার, দ্যাট মিন্স যদি 1-2 TB যদি ইউজ হয়ে যায়, এইটার স্টোরেজ প্রতিটা হার্ডওয়্যারের একটা লিমিটেশন আছে, ইউ নো, যে এই হার্ডওয়্যারে হয়তো একটুকের বেশি তুমি আর স্টোরেজ বাড়াইতে পারবে না. তোমার নরমাল একটা পিসি নিয়ে চিন্তা করলো যদি আমরা দেখি, আমরা পিসি কিন্তু চাইলেই আমরা স্টোরেজ ইচ্ছা মতো বাড়াইতে পারি. ওইটার মাদারবোর্ড বা ওইটার সবকিছু মিলে একটা মানে একটা ক্যাপাসিটি আছে, তার বাইরে আমরা কিন্তু এটা ইনক্রিজ করতে পারছি. সো দ্যাটস দ্য রিজন এখানে দেয়ার ইজ নো লিমিটেশন স্টোরেজ, মানে বেসড অন ইউর রিকোয়ারমেন্ট. এটা একটা অ্যাডভান্টেজ, মানে তুমি মানে এনি টাইম ইউ ক্যান ইনক্রিজ, ইজি টু লার্ন এন্ড আন্ডারস্ট্যান্ড. এটা হচ্ছে, এটা খুব ইজিলি, আসলে খুব বেশি একটা বলেছি যে নো হাউ খুব বেশি দরকার নাই. আমরা দেখো যেটা বলি জিমেইল বা গুগল ইউজ করছি, ওইখানে জাস্ট ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, এই ইনফ্রাস্ট্রাকচারে তুমি একটা ইনফ্রাস্ট্রাকচার পেয়ে যাবা. তুমি দেখবা একটা ওএস রেডি, তুমি এখানে ইনস্টল হইতে আরম্ভ করে এভরিথিং, মানে ইউ উইল গেট দ্য জাস্ট ক্লিক, এক ক্লিক দিবা হয়তো ওএস ইনস্টল হয়ে যাবে. মানে তোমার যে ইনফ্রাস্ট্রাকচার যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, তুমি ইজিলি ইনস্টল করে ডিপ্লয়মেন্ট করে ফেলতে পারো, যেটা হচ্ছে খুব একটা মানে লার্ন বা আন্ডারস্ট্যান্ডের জন্য খুব একটা কঠিন কিছু না. অটোমেটিক আপগ্রেডিং, এই মানে কোম্পানিজ এই মানে এইটা
মানে তোমার এই যে অটোমেটিক্যালি তুমি এটা আপডেট হয়ে সবকিছু করা সম্ভব। তোমার এখানে আমরা যেটা হচ্ছে ধরো এই লাইসেন্স আপডেট আছে, ওএস আপডেট আছে, সবকিছু এইখানে তোমার মানে অনেক কিছু হেডেক ফ্রি তোমাকে মানে কাজ করতে পারবে আসলে। কাস্টমাইজ সেটিংস, ক্লাউড কম্পিউটিং অলসো অ্যালাউজ ইউ টু কাস্টমাইজ ইউর বিজনেস অ্যাপ্লিকেশন। তুমি এখানে তোমার বিজনেস অ্যাপ্লিকেশনের উপরে তুমি কাস্টমাইজ করতে পারো যে তুমি আসলে কিভাবে চাচ্ছ, কি মানে আমি যে বলছি রিসোর্স ইউজেরও তুমি কাস্টমাইজ করতে পারবা যে আমি ওইটা আমি বলেছি ইউজ করব না, যেটা তোমার অন প্রিমিসেস ইজ নট পসিবল, যে তুমি ইচ্ছা মতো কাস্টমাইজ তুমি যা কিনার ইউ হ্যাভ টু পারচেজ এট এ টাইম। সো এটার মধ্যে ডিসঅ্যাডভান্টেজও আছে। মানে যদি আমি ক্লাউডের ডিসঅ্যাডভান্টেজ বলি ডিপেন্ডেন্সি, রিজন ইজ ডিপেন্ড, তোমার আরেকজনের উপরে ডিপেন্ড করতে হয়। ডিসঅ্যাডভান্টেজ ইজ ক্লাউড কম্পিউটিং ইউজার ডিপেন্ডেন্সিজ অন দ্য প্রোভাইডার। দ্যাট মিন্স প্রোভাইডারের উপরে ডিপেন্ডেন্সি। প্রোভাইডার যেহেতু ওর কাছে সব রিসোর্সেস, ইউ ডোন্ট নো দা ইনফ্রাস্ট্রাকচার কোথায় কিভাবে আছে, যে কোনো সময় ওর উপরে ডিপেন্ডেন্ট আসলে আমরা আছি কোনো না কোনো ভাবে। সে যদি এইটা সাধারণত হয় না, ডিলিট করে ফেলে, সে যদি কোনো কিছু করে, তার যদি ডিজাস্টার হয়, উই ডোন্ট নো মানে হোয়াট উইল হ্যাপেন। কিন্তু আমার নিজের এখানে থাকলে সেটা এটা একটা আছে, রিস্কও কিছু আছে। মানে তুমি মানে আসলে সার্ভিসের রিমোট সার্ভারের বেশ কিছু এটা রিস্ক থাকতে পারে। মানে এখন পর্যন্ত হয়তো অত কিছু না হইলো, বাট এখানে আমরা প্রেডিক্ট করতে পারি এখানে রিস্কের একটা ইস্যু আছে। রিকোয়ার্স এই দ্যাট মিন্স এই যে ডিপেন্ড, এটা কিন্তু একটা হিউজ একটা ইস্যু, কিন্তু তারপরেও কিন্তু আমরা করছি। যেমন আমরা এই ব্যাংকে টাকা জমা দিলেও কিন্তু ডিপেন্ডেন্সি, ও যদি টাকা ওর কাছে আমরা গুড ফেইথে জমা দিচ্ছি, তারপর আবার উঠে নিচ্ছি। সেম ভাবে আসলে ডিপেন্ড, সব জায়গায় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। কনস্ট্যান্ট ইন্টারনেট কানেকশন রিকোয়ার্স দ্যাট মিন্স হচ্ছে ক্লাউডে থাকা মানে হচ্ছে তোমার ইন্টারনেট কানেকশন কনস্ট্যান্ট থাকতে হবে। এখন এই অন প্রিমিসেসে সেটা হয়তো সেই তোমার নিজের নেটওয়ার্কে হইলে হয়। আমার কথা কি বোঝা যায়? কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ধরো তোমার অর্গানাইজেশনের যদি তোমার নিজের ইনফ্রাস্ট্রাকচার থাকে, ধরো তুমি ডেটা সেন্টার করেছো, এস্টাবলিশ করেছো, তোমার সবগুলি ব্রাঞ্চের সাথে, ব্যাংকের সবগুলি ব্রাঞ্চের সাথে ও কানেক্টেড। দ্যাট মিন্স উইদাউট ইন্টারনেট সে কিন্তু তার সার্ভারের সাথে সে কিন্তু সব কমিউনিকেশন করতে পারছে। ইন্টারনেট যদি নাও থাকে, নো প্রবলেম, আমার কানেক্টিভিটি আছে, ডিরেক্ট কানেক্টিভিটি আছে। কিন্তু ক্লাউডে হইলে তোমার ইন্টারনেট ছাড়া তুমি কিন্তু সার্ভার কানেক্টেড হতে পারছো না, কোনোভাবেই সম্ভব না। দিস ইজ দ্য বিগ ডিসঅ্যাডভান্টেজ। কারণ আবার অন প্রিমিসেস হলে ইন্টারনেটের কোনো ইস্যু নেই, ইন্টারনেট ছাড়াও কিন্তু আমি কানেক্টেড হতে পারছি। এবং সিকিউরিটি এন্ড প্রাইভেসি, যেটা হচ্ছে বিগেস্ট কনসার্ন অফ ক্লাউড কম্পিউটিং। অবশ্যই সিকিউরিটি এন্ড প্রাইভেসি আসলে অবশ্যই থাকে, যেহেতু আমার নিজের কন্ট্রোলের মধ্যে নাই, এটা প্রাইভেসিরও হোল থাকতে পারে। সো এটা অবশ্যই। এবং মাইগ্রেশন ইস্যু, এইটাও একটা ইউজ প্রবলেম। ধরো তোমার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হুট করে তুমি চাইলেই মানে এই তোমার এখানকার অন প্রিমিসেস যে সেটআপ চাইলেই তুমি একেবারে উইদিন মিনিটে তুমি নতুন একটা সেটআপ, দিস ইজ ভেরি ইজি, ভেরি সিম্পল, ইউ ক্যান ডু ইট এনি টাইম। তুমি একেবারে হয়তো যেই সেটআপটা আমার অন প্রিমিসেসে আমার যেই সেটআপটা করতে হয়তো 1 ইয়ার লাগবে, সেটা হয়তো 1 আওয়ারের মধ্যে ইউ ক্যান ডু ইট, মানে ক্লাউডে করে ফেলতে পারো। আর বাট তোমার যে সেটআপটা অলরেডি আছে, তুমি মানে মাইগ্রেশন তো মানে হচ্ছে তোমার একটা সেটআপ আছে, এই সেটআপটা তুমি যদি এখানে देयर इज এ হিউজ ডিফিকাল্টিজ, এবং স্টিল উই আর ফেসিং সাম ডিফিকাল্টিজ। আমরা নিজেই এখন আমরা মানে ওয়েব হোস্টিং এর জন্য আমরা এখানে যাচ্ছি, যে দেখা গেছে অনেক দিন আমরা লাস্ট মনে করো 20 ডেজ আমরা কিন্তু এখনো হয়তো 10% করতে পারি না, কারণ মাইগ্রেশন ইস্যু কিন্তু সব পাবলিক ওদের উপরেই ডিপেন্ডেন্ট না, আমাদেরও বেশ কিছু লিমিটেশন থাকে। আমাদের ওএস এর সাথে ওই মানে হিউজ ডাটা মাইগ্রেশন, তারপরে তোমার এই কনফিগারেশন ইস্যুজ আছে, অনেক মানে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। এই জায়গায় অনেক কিছু দেখা গেছে হয়তো মাইগ্রেশনটা অনেক ডিফিকাল্টিজ, বাট নিউ ক্ষেত্রে there is no issue, মানে উইদিন বললাম যে আওয়ারের মধ্যে ইউ ক্যান ডু ইট, দা মানে 1 ইয়ারের মানে কাজটা তুমি হয়তো 1 আওয়ারে করতে পারি। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে, বাট স্টিল উই আর রিলাই অন ক্লাউড কম্পিউটিং। এবং আসলে মানে যেহেতু একটা ডেটা সেন্টারের জন্য হিউজ ইনভেস্টমেন্ট, মানে যেটা এই ইনভেস্টমেন্ট একসাথে করা হচ্ছে, তুমি যদি এখানে তুমি ইউ ডোন্ট নো তোমার
প্রেডিকশনই করতে পারছো না তোমার অর্গানাইজেশন কিভাবে গ্রো করবে। সেই অনুযায়ী তুমি মনে করছো তোমার কনকারেন্ট ইউজার হবে 30,000 এর জন্য, তুমি পারচেজ করার পরে দেখলা কয়েকদিন পরে এটা 40,000 হয়ে গেছে, বা দেখলা যে এটা 5,000 হয়ে গেছে। দ্যাট মিনস তুমি ইনভেস্ট করেছো হয়তো মানে 50 কোটি টাকা, কিন্তু দেখলা যে আসলে এটা একবারে ইন ভেইন ইনভেস্টমেন্টটা। সো দ্যাটস দ্য রিজন এইসব কথা চিন্তা করলে মানে ক্লাউড ইজ দ্য বেস্ট অপশন। আমরা এই জন্যই আসলে এটা এখনকার মানে হট কেক, মানে ক্লাউড নিয়ে সারা ওয়ার্ল্ড মানে ওয়াইড এটা নিয়ে একটু চিন্তা করছে। দ্যাটস অল টুডে। ইজ देयर এনি কোশ্চেন প্লিজ? তোমরা একটু কথা বলো, কেউ যে কোনো কথা বলছো না, এটা তো খুবই খারাপ। বলেন স্যার। স্যার তাহলে স্যার মানে স্যার মেইনলি স্যার যেহেতু স্যার সিকিউরিটি ইস্যু এগুলো, তাহলে স্যার ব্যাংক বা এই ট্রানজেকশন যে সেক্টরগুলোতে হয় সেগুলোর ক্ষেত্রে কি স্যার ক্লাউডটা আসলে সিকিউর নাকি স্যার যার যার পার্সোনাল মানে ব্যাংকের ট্রানজেকশন স্যার কন্টিনিউয়াস প্রসেস, যদি স্যার 1 সেকেন্ড অফ থাকে স্যার ইউজ একটা ট্রানজেকশন গ্যাপ করে যাচ্ছে, সেক্ষেত্রে কি স্যার মানে তাদের ক্ষেত্রে কি এটা মানে স্যার ক্লাউডটা স্যার কি ইফেক্টিভ হয় কিনা? তাদের ক্ষেত্রে আসলে ক্লাউডটা ইফেক্টিভ না, তবে তারা যেটা এই জন্য খুব ব্যাংকগুলি যারা ফিনান্সিয়ালি খুব বেশি ট্রানজাকশন করে তারা ওইখানে যাচ্ছে না, তবে তারা একটা করে তাদের একটা ব্যাকআপ ওইখানে থাকে। ধরো তোমার প্রতিটা ব্যাংকের ট্রানজাকশন করে মানে খুব সিকিউর, নিজেদের একটা ব্যাকআপ থাকে, কিন্তু রিয়েল টাইম দেখা গেছে তাদের অন প্রিমিসেস নিজেদের ডেটা সেন্টারই করে, মানে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন। কারণ হচ্ছে ধরো ব্যাংকগুলি যদি পুরো ক্লাউডের উপরে ডিপেন্ড করে, এখানে হচ্ছে যেহেতু তাদের একটা ট্রানজাকশন মানে রিয়েল ধরো টাকাই ট্রানজাকশন হচ্ছে, তাই না? তার ডিজিট ট্রানজাকশন মানে তো টাকা মানি। সো এই জায়গাগুলিতে এই জন্য ব্যাংকগুলি কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংকগুলি কিন্তু করছে, বাট খুবই লিমিটেড স্কেলে, এবং তাদের নিজেদেরই ইনফ্রাস্ট্রাকচার আছে। ধরো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওদের নিজেদেরই বাংলাদেশে ওদের হিউজ ডেটা সেন্টার আছে, ইন্ডিয়াতে সব জায়গায়, এবং প্রতিটা ডেটা সেন্টারের সাথে ওরা অ্যালাইন। ওদের যেটা বলো যদি আমরা বলি প্রাইভেট ক্লাউড, ওদের ক্লাউড ওরা প্রাইভেট ক্লাউড ইউজ করছে, এবং কোনো ডেটা বাংলাদেশের ডেটা হয়তো ইন্ডিয়ার ইয়েতে আছে, ইন্ডিয়ারটা বাংলাদেশে আছে। আমি ওদের ডেটা সেন্টারে ভিজিট করেছি, মানে বিগ ডেটা সেন্টার। সো এই যে মানে এইচএসবিসি তাদের নিজেদের সব জায়গায় ডেটা সেন্টার আছে, দে আর নট ইউজিং। বাট যেই জায়গাটাতে মানে ফিনান্সিয়াল ট্রানজাকশন নাই, বা যেই জায়গাটাতে তুমি নিজে মনে করো একসাথে এত ইনভেস্টমেন্ট করবা না, তুমি একটা ইনভেস্টমেন্ট ওরা হয়তো একসাথে ধরো আমার 200-300 কোটি টাকা ইনভেস্ট করেছে, আর তুমি মনে করলা যে না আমি এখন এত ইনভেস্ট করব না, আমি এখন মানে আমার ধরো আমি হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের মধ্যে আমি ছোট্ট আমার একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আমি ইউজ করছি। সেখানে এবং সিকিউরিটি যে এখানে সবকিছুরই আমার ডিসঅ্যাডভান্টেজ আছে, তোমার ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ আছে। এখানে যে সবকিছু ডিসঅ্যাডভান্টেজ হলে তার কেউ করতো না, তাই না? কিন্তু রিস্ক আছে। এই জন্যই সবাই আমরা ধরো আমরা আমাদের কথাই বলি, ধরো আমরা কিন্তু ক্লাউডে আমাদের 2টা সার্ভিস এখন চলছে। আমাদের কিন্তু হিউজ ডেটা সেন্টার এখানে, তোমরা যারা এখনো ফিজিক্যালি দেখো নাই, ইউ আর ওয়েলকাম। 2টা ডেটা সেন্টার তুমি দেখলেই হয়তো মানে খুবই ভালো লাগবে। হয়তো কোনো ইউনিভার্সিটি এই টাইপের ডেটা সেন্টার আছে কিনা, আমরা যে কয়টা ভিজিট করেছি মানে এত বিগ এবং এত ইকুইপ ডেটা সেন্টার আমরা করেছি। তারপরেও ধরো আমাদের 2টা সার্ভিস কিন্তু ক্লাউডে চলে, কিন্তু ক্লাউডে মানে মানে রান করলেও আমাদের একটা ইমেজ একটা ডেটা ব্যাকআপ কিন্তু আমরা অন প্রিমিসেসে রাখছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো রিজন ওইটাই মানে একটা অ্যাংজাইটি তো থাকে যে কোনো সময় যদি কোনো একটা ডিজাস্টার হয় আমরা মানে কি করব, সেই কারণে আমাদের কাছে একটা ব্যাকআপ থাকবে। স্যার মেইনলি স্যার ছোট যেগুলো মানে স্যার আমার পক্ষে হয়তো একটা ডাটা সেন্টার তৈরি করা পসিবল না, মানে যারা স্টার্টিং বা রানিং আছে ওই, তো তাদের ক্ষেত্রে মনে হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিশিয়াল। কারণ স্যার আমরা স্যার কম টাকার ক্ষেত্রে স্যার করতে যাই স্যার, মানে দেশি যুগে যেগুলোতে আমরা সার্ভার নিতে যাই স্যার, সেক্ষেত্রে স্পিড কম থাকে বা কিছু, কিন্তু আমি স্যার ক্লাউডের ক্ষেত্রে কিন্তু আমার স্পিডটা হাই থাকে বা কম খরচের মধ্যে নিতে পারতেছি। না এইটাও ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে শুধু যারা ইনভেস্ট করতে পারে না তারাই ক্লাউডে যাচ্ছে। আমরা তো ইনভেস্ট করেও ক্লাউডে গেছি, কারণ এখানে কিন্তু হিউজ ব্যাপার আছে। তোমার ব্যাপারটা হচ্ছে তুমি নো ইউজ, ধরো আমি জাস্ট একটা ফর এক্সাম্পল, ধরো আমাদের 2টা ফায়ারওয়াল আছে, 2টা ফায়ারওয়ালের 1 বছরের শুধু লাইসেন্সটা রিনিউ করার জন্য $24,000 দরকার। যেমন এখন $24,000 দিয়ে রিনিউ করেছি। তুমি জিনিসটা বুঝতে পেরেছো? 2টা ফায়ারওয়াল রিনিউ করতে $24,000, আবার রাউটার 2টা রিনিউ করবে কয়দিন পরে, সেটাও মনে করো $7,000, আবার অপারেটিং সিস্টেম আছে। মানে সবকিছু যদি আমি রিনিউ চিন্তা করি, হয়তো ধরো এই প্রতিটার মানে ইয়ারলি ধরো $1-1.5 লাখ চলে যাচ্ছে।
এখন চিন্তা করে দেখো, মানে তুমি যে শুধু ছোট কোম্পানি যারা করতে পারে না তারা না, মানে অনেক ইস্যুতেই মানুষ এখানে যাচ্ছে। তবে সবাই কি একটা ব্যাকআপ রাখে, তোমার ওইখানে তোমার সিকিউরিটি, ধরো তুমি যতটুকু ইউজ করছো ওইটার বিল দিচ্ছ, সেটা তুমি যদি $1,00,000 দিয়ে ওইখানে হয়তো তুমি 5 বছর রান করতে পারো, 5 ইয়ার্স রান করতে পারো, আর এখানে তুমি 1 বছর দিচ্ছ, তোমার 4 ইয়ার্স সেভ হচ্ছে না। এই জন্য যে ছোট কোম্পানি যাচ্ছে তা না, সবাই যাচ্ছে, মানে বা মানে যারা মানে সবাই চিন্তা করে যাচ্ছে, এবং সবাই আসলে একটা ব্যাকআপও রাখছে, হয়তো যে কোনো জায়গায় অল্টারনেট একটা, যেহেতু ক্লাউডে উই ডোন্ট নো আমরা কোন জায়গা হচ্ছে কোথায় হচ্ছে, কিন্তু তারপরও রিলাই করে কিন্তু সবাই মানে দিচ্ছে এবং তার ব্যাকআপটাও রাখছে। স্যার বুঝতে পারছি, সিকিউরিটি ইস্যু যদি মেইন কনসার্ন না হয় সেক্ষেত্রে স্যার এটা সবার ক্ষেত্রেই পসিবল না, সিকিউরিটিও ওই সিকিউরিটি একটা হচ্ছে, তোমার এমন না তুমি কোনো অ্যাটাক করে, আমার হয়তো ডেটা সেন্টারে তুমি অ্যাটাক করতে যদি 1 ঘন্টা পারো বা 2 ঘন্টায় পারো, ওইটা তুমি 2 মাসও পারবা না। সেই দিকে কিন্তু ওরা অনেক সিকিউর, মানে এই নরমাল অন প্রিমিসেস এর চেয়ে অনেক সিকিউর। সিকিউরিটি ইস্যু হচ্ছে তুমি তোমার সব ডেটা কিন্তু ওর কাছে, এই দিকে হচ্ছে। ও যদি চায়, মানে সে চাইলে কিন্তু সে অনেক কিছু করতে পারে, সেটা সে হয়তো করবে না। ব্যাংক চাইলে অনেক কিছু করতে পারে, ব্যাংক উধাও হয়ে গেল, টাকা নিয়ে ভেঙে গেল, তো সেটা কি আর কয়টা ব্যাংক করবে? সেটার মধ্যে অনেক গাইডলাইন অনেক কিছু আছে, সেই দিকে বলছি আমার। কিন্তু নরমালি তোমার এই অ্যাটাক করে তুমি যে খুব বেশি ওইখানে, ওরা তো যেই ডিভাইস ইউজ করেছে, ধরো আমরা যেই হয়তো আমাদের ফায়ারওয়ালে ইউজ করেছি একটা 1 কোটি টাকা করে, ধরো দুইটা 2 কোটি টাকা দাম, ওরা ইউজ করেছে হয়তো মানে 1-150 কোটি টাকা দামের ফায়ারওয়াল এক একটা। আমার কথা কি বুঝছো? সো ওইটা ওই ইস্যুতে মানে ইয়ে না, কেউ অ্যাটাক করে যে খুব একটা বেশি কিছু করতে পারবে এখানে, তোমার হিউজ নলেজ দরকার। হয়তো ছোটখাটো অ্যাটাকাররা মানে এটা ইজ নট পসিবল। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেন। নো কোশ্চেন মানে হলো হয় কিছুই বুঝি নাই, নতুবা সব বুঝে ফেলেছি। মানে কনসেপ্টটা কি একটু হলো, হ্যাঁ বলেন স্যার। স্যার স্লাইড গুলি একটু আপলোড করে দিলে ভালো হতো স্যার। স্যার স্লাইড তো আগেরটা দিয়েছি, তোমরা কি এটা পাও নাই? আগেরটা তো দিয়েছি, এই যে আগের স্লাইড। জি স্যার, দেওয়া আছে স্যার গতকাল ক্লাসে। গতকালেরটা দিয়েছি এই যে। স্যার আমি 2 দিন আগে চেক করছিলাম তো স্যার। না এটা দিয়েছি, এই যে দেখো, আজকেরটা দিয়ে দিব, কালকে পেয়ে যাবো। সো স্যার আমার মনে স্যার আমাদের কি ফিজিক্যালি ক্লাস হওয়ার কোনো পসিবিলিটি আছে আপনার সাবজেক্টে? ফিজিক্যালি আই ডোন্ট নো, এটা হলো অফিস মানে ইউনিভার্সিটি ডিসিশন নেবে ডিপার্টমেন্ট, ঠিক আছে? স্যার আমাদের কাছে যেমন সেন্ট্রালি মেল আসছে। স্যার অ্যাকচুয়ালি স্যার এটা হচ্ছে আমাদের একটাই সাবজেক্ট বাকি আছে, আর লাস্ট সেমিস্টার তো স্যার, এই জন্য হচ্ছে একটু ঝামেলা হয়ে যাচ্ছে এখন। এই ফিজিক্যালি না হইলে ভালো এটা। জি স্যার, কারণ একটা সাবজেক্টই বাকি আছে স্যার শুধু। একটা সাবজেক্টের জন্য না, তোমাদের যেহেতু আমি বলি, তোমাদের যেহেতু একটা সাবজেক্টই বাকি, তোমরা এটা যেহেতু প্র্যাকটিক্যাল নাই, তোমরা এটা ডিপার্টমেন্টের ইয়াকে হেডকে তোমাদের মেন্টর যে বললে হলো যে স্যার যেহেতু আমাদের এটার জন্য যদি আবার আসতে হয়, তাই তো এটা ডিফিকাল্ট। তোমরা পরে এসে আমার সাথে দেখা করে গেলাম, আমরা করলাম। একটা কোর্সের জন্য আসলে তো তোমার জন্য হিউজ ডিফিকাল্টিস, বা যেহেতু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড না, মানে হাতে কলমে কিছু না। সো এটা ইস্যু না, এটা হলো ডিপার্টমেন্ট, তোমার মেন্টররা ডিসিশন নিবে, ওনাদেরকে জানাইলে হলো যে স্যার আমাদের যেহেতু একটা কোর্স, এই কোর্সটা আমরা এটাতে করে দেব, ঠিক আছে? এটা ইস্যু। স্যার আবার আমাদের ক্ষেত্রে স্যার, মানে আমাদের আরেক ব্যাচের ক্ষেত্রে স্যার, আমাদের এই দিনের ক্লাস আছে একটা স্যার 8টা থেকে 4টা, তো যে ভার্সিটি যাইতে হয় স্যার, যে আবার ব্যাক করে আসছে বাসা অনলাইনে ক্লাস করতে যায়, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে বাসায় এসে স্যার অনলাইনে ক্লাস করে। আমরা 5:30টার জায়গায় 6টা করে দিব, সমস্যা নেই। জি স্যার, তাহলে ওটা পিছাইলে স্যার আমরা বাসায় এসে তাহলে করতে পারবো। না অন্যদের প্রবলেম না থাকলে আমার মনে হয় এটা সমস্যা হবে না। আমরা আধা ঘন্টা বরং নামাজের জন্য আরো সুবিধা হলো, মাঝখানে জি স্যার, তাহলে নামাজ শেষ করে স্যার তাহলে আমরা পরে করলে করতে পারবো। না এটা নামাজের পরে শুরু করলে স্যার ভালো হইতো স্যার। আমরা এখনো ডিসিশন নিতে পারি, সবাই যদি এগ্রি থাকে আমরা নামাজের পরে স্টার্ট করতে পারি। জি স্যার, নামাজের পরে করলে ভালো হয়, কারণ আমাদের হচ্ছে আবার কয়েকজন স্যার ইন্টার্নি করছে তো স্যার, যেমন যে অনেকেই কামতা বললো যে ও বাসে আছে, এখন বলতেছে বাসে বসে ক্লাস করা সম্ভব না, অ্যাটেন্ডেন্স স্যারকে বলে দেওয়ার জন্য। ও এরকম হচ্ছে স্যার, কয়েকজনই আছে যে নামাজের পরে একটু ভালো হইতো। স্যার এই ক্ষেত্রে কি স্যার মানে বাকি স্যার আপনি সকালে কি পারবেন স্যার? মানে আমাদের যদি প্রবলেম না থাকে। না এই টাইম হয়তো আরেকটু পরে
ডিপার্টমেন্টকে জানাইতে হবে, ঠিক আছে, ইনফর্ম করবো, সমস্যা নেই। সো আমার মনে হয় আমরা একটু ইয়ে করি, আর সিরিয়াসলি যেহেতু মানে লাস্ট তোমাদের লাস্ট সেমিস্টার বা লাস্ট কোর্স, একটু সিরিয়াসলি করো আর নিজেরা একটু প্রিপারেশন নাও, যেহেতু এখন জব মার্কেটে যাবা। মানে এটা শেষ হলে কি তোমাদের আর ইয়ে নাই কোনো ইন্টার্ন বা প্রজেক্ট বা না স্যার, আমাদের হচ্ছে প্রজেক্ট চলতেছে, মানে স্যার আমাদের এখানে স্যার দুইটা ব্যাচ, একটা হচ্ছে সেকেন্ড ব্যাচ আর থার্ড ব্যাচ। থার্ড ব্যাচের আমরা বলতে পারবো না স্যার, আর আমাদের হচ্ছে স্যার এই একটা কোর্সই বাকি, আর হচ্ছে স্যার আমরা প্রজেক্ট করছি স্যার, সেটা হচ্ছে যে যার স্থানে বসে করতে হয়। অসুবিধা নেই। তোমাদের জি স্যার। মেন্টরকে মেন্টর যে স্যার আছে, মেন্টর আছে না তোমাদের? জি স্যার, আমাদের মেন্টর হচ্ছে হেড স্যার নিজেই। হ্যাঁ, উনি বলে দিলে হবে যে স্যার আমাদের যেহেতু একটা কোর্স, আমরা এটা অনলাইনেই করবো, এটা বলে দিলে হবে। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি প্লিজ। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। হ্যাঁ।